আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। এই মুহূর্তে আমরা রয়েছি রিষড়া গ্রাম পঞ্চায়েতের সামনে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চায়েতের উপপ্রধান শাহজাদা। দাদা, আজকে রুমেলার ঝড় বইছে, সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে নামখানা থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে লোক সরানো হচ্ছে, নদীর বাঁধ ভাঙছে, জল উতাল পাতাল হচ্ছে। তো আপনাদের এলাকায় বিশেষ করে রিষড়া চত্বরে আপনি কতটা এই ঝড় মোকাবেলায় প্রস্তুতি আপনাদের সহকর্মীদেরকে নিয়ে? আমি প্রথমে রিষড়া গ্রাম পঞ্চায়েত অঞ্চল থেকে আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই। আমরা মানুষের সেবা দেওয়ার জন্য সারা গ্রাম পঞ্চায়েতে যেখানে বেশি অসুবিধা আছে, গাছপালা বেশি বা কাঁচা ঘর টালির বাড়ি আছে, সেই লোকগুলোকে আমরা তুলে এনে আমাদের মুল্লাবেড় প্রাইমারি স্কুল ওখানে আমরা থাকার জায়গা দিয়েছি এবং সেখানে খাওয়ার ব্যবস্থা রান্না হচ্ছে, তারা রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে। আর যে ঝড়ের জন্য যে অসুবিধা হবে তার জন্য আমাদের গাছ কাটার লোক রেডি করা আছে এবং তার সাথে সাথে অ্যাম্বুলেন্স আছে এবং জলের পাম্প করেছি আমরা। আমাদের রিষড়া পঞ্চায়েতের মধ্যে আমরা আজকে কন্ট্রোল রুম খুলেছি, সারা রাত্রি আমরা থাকবো এবং পুলিশ প্রশাসন থাকবে, বিডিও সাহেব আমাদের বিডিও অফিসে আছেন এবং টিম নিয়ে আছেন, আর আমরা পুরো টিম নিয়ে আছি। যদি কোনো রকম অসুবিধা হয় মানুষের, তার জন্য সেবায় আমরা সবসময় আছি সারা রাত। সারা রাতকে কন্ট্রোল রুম খোলা থাকছে? একদম সারা রাত খোলা থাকে। আচ্ছা, কন্ট্রোল রুমের নাম্বারটা কী রেখেছে? কন্ট্রোল নাম্বারটা আমাদের মোবাইল নাম্বার দিয়ে সব হবে। টোটাল যারা আছে আমাদের অধিকারী আছে, স্টাফরা আছে তাদের এবং আমার নাম্বার দেওয়া আছে। যারা অসুবিধা পড়বে আমাদের ফোন করবে এবং থানা থেকে বলেছে ওকে টোকি নিয়ে থাকবে। আজকে সারা রাত আমরা মানুষের পরিষেবা দেবো। যদি কোনো জল জমে সে জায়গায় জল তোলার ব্যবস্থা করা আছে, জেনারেটর করেছি এবং গাছ কাটার লোক রেডি। দাদা, অ্যাম্বুলেন্সের কী ব্যবস্থা করা হচ্ছে? অ্যাম্বুলেন্সে আমাদের আছে, আমাদের তো এসি অ্যাম্বুলেন্স থাকবে। যদি কোনো কারো অসুবিধা হয় আমরা তাকে হসপিটাল নিয়ে যেতে পারবো এবং ট্রিটমেন্টের জন্য আমাদের এখানে ডাক্তার থাকবেন কন্ট্রোল রুমে। যারা দিন আনে দিন খায় তারা তো একদিন না বেরোলে তাদের খুব অসুবিধা হয়, খুবই সংকটজনক। তাদের জন্য কী ব্যবস্থা করেছেন? তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি, যে আমাদের যতদিন ইয়েতে থাকবে ক্যাম্পে থাকবে আমরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এবং লাইটের ব্যবস্থা করেছি। যেখানে কারেন্ট যদি চলে যায় সেখানে জেনারেটর চলবে, যেন মানুষের কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি আমরা অঞ্চল থেকে, রিষড়া পঞ্চায়েত থেকে। অলরেডি বিভিন্ন জায়গায় এই রুমেলার ঝড়ে দাপট শুরু হয়ে গেছে, রিষড়ায় কতটা প্রভাব পড়তে পারে আমরা আশা করছি। আর উপরওয়ালা থেকে আশীর্বাদ চাইছি যে মানে যেন কোনো বেশি কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানুষ যেন অসুবিধা না পড়ে, সেটাই আমরা আল্লাহ ভগবানের কাছে কামনা করি। যেন কম আস্তে করে ঝড় গিয়ে বৃষ্টি হালকা হয়, যেন কোনো মানুষ অসুবিধা না পড়ে। না, সকাল থেকে দেখা গেল যে আপনি সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গা আপনাকে দেখা গেল যে সমস্ত জায়গা মানুষকে সতর্ক করছেন। আমি নিজে যেখানে লোকের অসুবিধা আছে, ধরুন যেখানে জল জমে যাওয়ার আছে সেখানে আমরা সম্ভাবনা রয়েছে, সেখানে আমি নিজে গিয়ে ভিজিট করেছি, করে তাদের সকালবেলা গিয়ে বলে এসেছি যে আপনারা যেন সেফ জায়গায় আমাদের প্রাইমারি স্কুল করা আছে সেই স্কুলে থাকবেন, তার জন্য যা যা সুবিধা আপনাদের দরকার সেটা আমরা দেবো। মোটামুটি কত জায়গাগুলো করা হয়েছে ক্যাম্প আমাদের যাতে মানুষের সুবিধা? রিষড়াতে 6টা জায়গা আমরা করেছি। হ্যাঁ, 6টা জায়গা আমাদের ক্যাম্প করা আছে। সারা রিষড়া বলতে রিষড়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে আমাদের রিষড়া গ্রাম পঞ্চায়েতে 6টা জায়গা আমরা করেছি, যেন সেই জায়গার মানুষ থাকতে পারে, তারা কোনো অসুবিধা না হয়। কী বার্তা দেবেন আজকে ঝড়ের জন্য মানুষকে? আজকে মানুষের জন্য এটা বলবো যে সাবধানে সবাই থাকবেন আর গাছের নিচে দাঁড়াবেন না। যদি কোনো কাঁচা ঘর থাকে বা টালি ঘর থাকে তো সেফ জায়গা আমাদের করা আছে, সেই জায়গায় আপনারা গিয়ে থাকবেন, এটাই আমাদের বার্তা। আচ্ছা দাদা, আগাম প্রস্তুতি তো আপনারা নিয়েছেন, তো তার সাথে ধরুন রাত্রে কারেন্ট চলে গেল বা এলাকাবাসীদের জলের প্রয়োজন, তো তার জন্য কি ব্যবস্থা রেখেছেন? আমরা তার জন্য জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা আছে, জায়গায় জায়গায় জলের ট্যাঙ্ক লাগানো হয়েছে এবং আমরা যদি পাম্প যদি চালাবার জন্য আমরা জেনারেটর ব্যবস্থা করেছি, যেন মানুষ জল পায় যদি কোনো দুর্যোগের জন্য। আর আমরা চারিদিকে মাইকিং করিয়েছি পুরো রিষড়া গ্রাম পঞ্চায়েতে, যেন মানুষ বাড়ি থেকে না বেরোয় বা ঘরের মধ্যে থাকে। আর যদি কারেন্ট না থাকে তো কোনো অসুবিধা নেই, যদি কারেন্ট থাকে তাহলে মানে জানলা দরজা যেন বন্ধ করে আর কারেন্টের তারে হাত না দেয়, সুইচে হাত না দেয়, সে ব্যাপারটা আমরা সব বুঝিয়ে এসেছি এবং খাওয়ার ব্যবস্থা করা আছে, জলের লাইনের জলের খাওয়ার ব্যবস্থা করা আছে।
আর আপনারা যে আমাদের মাইকে helpline- মাইকে করে যে প্রচার করেছেন, মানুষকে সতর্ক করেছেন, তার সঙ্গে হেল্পলাইনের নাম্বারটা কি দিয়েছেন? হেল্পলাইনটা আমাদের নাম্বার দেওয়া আছে। নাম্বারটা বলা যাবে? নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, 7980157065। আমি প্রত্যেকে দিয়েছি, যেহেতু আমাদের সারা রাত আবার একবার রিপিট করুন, একটু আসতেভাবে। আমার নাম্বার হচ্ছে 7980157065। আমার নাম্বারটা দিয়েছি। এবং আমাদের যেহেতু কন্ট্রোল ইয়ে খোলা আছে রিসাব পঞ্চায়েতে, তো আমাদের কোনো অসুবিধা হলে জনগণের আমরা হেল্প করতে পারবো। রুমেলা ঝড় যেটা আসছে, প্রাকৃতিক যেটা হয়ে আসছে, যার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রস্তুতি নিয়েছেন সারা পশ্চিমবাংলা জুড়ে, এবং সেনাপতি অভিষেক ব্যানার্জি, যে মানুষকে কীভাবে পরিষেবা দেওয়া যায়, কীভাবে সেফ রাখা যায়। আগে যেরকম আমাদের আইলা এলো, তারপরে ফণি এলো, তারপরে আমফান, এইসব ঝড়ে যেরকম আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেভাবে আমাদের এই রুমেলাতেও আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে, যেন মানুষের কোনো অসুবিধা না হয়। রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করছেন, তার সেনাপতি হিসেবে আমরাও সেভাবে কাজ করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদ হোসেন, বিস্তার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনারা এতক্ষণ শুনলেন উপপ্রধান শাহজাদ হোসেনের কথা। ঝড়ের কতটা উনি আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন সেটা আপনারা সরাসরি শুনলেন। রিষড়া থেকে সৌরভ দেবনাথের রিপোর্ট, SP24 নিউজ বাংলা। আমরা এর মধ্যে আরেকজনকে পেয়ে গেছি, রিষড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহজাদ দার সহকর্মী। তিনিও সকাল থেকে এই স্কিমের সঙ্গে উনি যুক্ত রয়েছেন। তো দাদা, সকাল থেকে তো শাহজাদ দা তো কাজ করেই যাচ্ছে, এবং সহকর্মী হিসাবে আপনারাও কাজ করছেন। সকাল থেকেই আমরা ক্যাম্পের জন্য আমরা পঞ্চায়েত অফিস খুলে বসেছি, এবং আমাদের রিষড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে যেখানে যেখানে এই বিপর্যয় ঘনিয়ে আসতে পারে, আমরা সেটা বুঝে সেখানেও প্রাইমারি স্কুলগুলোতে আমরা ব্যবস্থা করেছি। এবং আমরা স্থানীয় আমাদের উচ্চ বিদ্যালয়, বামুনাড়ি উচ্চ বিদ্যালয়, সেখানেও আমরা থাকার জন্য 2টো রুম নিয়েছি, এবং মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার এবং জল আমরা সাথে রেখেছি, যাতে রাত্রিবেলায় যদি কোনোভাবে এই রেমাল ঝড়ের প্রভাব বাড়ে, তাহলে আমরা সমস্ত জায়গার সদস্যদের অ্যালার্ট করে রেখেছি, তাদের নিয়ে আমরা যাতে তাদের উদ্ধার করে এই ক্যাম্পগুলোতে রাখতে পারি তার সুব্যবস্থা করেছি। এমার্জেন্সির জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে? এমার্জেন্সির জন্য ওদের কিছু ওষুধপত্র রাখা আছে, আর খাবার, জল এবং শুকনো খাবার, কিছু মুড়ি, বিস্কুট, এ ধরনের খাবার রাখা হয়েছে। মেডিসিন? চিড়ে গুড়, হ্যাঁ, মেডিসিন, কিছু পেটের ওষুধের কিছু ওষুধ এমনি ছোটোখাটো রাখা হয়েছে, গ্যাসের ওষুধ রাখা আছে আমাদের কাছে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এগুলো ব্যবহার করতে মানে পারবো। সব দিক থেকে আপনারা হ্যাঁ, আগাম ব্যবস্থা হ্যাঁ, রেখে আমাদের দিয়েছেন। রিষড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত সদস্যকেও অ্যালার্ট করা হয়েছে, এবং সবাইকে এটা বলা হয়েছে যে সুন্দরভাবে যাতে রাত্রে ফোনটা খোলা রাখে, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা সেটা ফোনে যোগাযোগ করে তাদেরকে উদ্ধার করে আমরা রাখারও ব্যবস্থা করেছি। আর সকাল দিকে তো আপনারা সব সমস্ত জায়গা আপনারা বেরিয়ে পড়েছেন, এটা কদিন থাকবে আপনাদের? আমাদের এটা আজ থেকে শুরু হয়েছে, এবং কালকের দিনটা আমরা দেখব, তারপরে যেরকমভাবে আবহাওয়া দপ্তর এ করবে সেই অনুযায়ী আমরা পঞ্চায়েতের এই ব্যবস্থাটা করে রাখবো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ভিত, রিষড়া গ্রাম পঞ্চায়েতের স্টাফ।